আমি প্রিন্স দিশারি এই মুহূর্তে আছি ধামরাইয়ের বাটুলি অর্থাৎ এই যেখানে বুচাই পাগলার মাজার অবস্থিত। আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বুচাই পাগলার মাজার। এখানে মাসব্যাপী চলছে মেলা এবং ভক্তদের আনাগোনা। তো এখানে আপনাদের নিয়ে এই মাজারটি দেখব এবং মেলাও দেখব। তো আজ আমার সাথে এসেছে বাউল রমেশ। এই হচ্ছে বাউল রমেশ, সে গান করে। রমেশ, খালি গলায় কি দু এক লাইন হয়ে যাক, তারপরে আমরা মাজারে যাই। হ্যাঁ। আচ্ছা, কোন গানটা শোনাবে? যেহেতু মাজারে এসেছি, একটু মাজারপন্থী একটু গান শুনলে ভালো হতো। হ্যাঁ। এসো এসো। দয়া করে এসো দয়াল আমার এই ঈদ মাজারে, দয়া করে এসো দয়াল আমার এই ঈদ মাজারে। দয়া করে এসো দয়াল আমার এই ঈদ মাজারে। বাহ, একেবারে কলিজা ঠান্ডা হওয়ার মতো গান, কিন্তু বাদ্যযন্ত্র নেই। আর মাজারে এসে এমন একটি গান খুবই ভালো লাগলো। রমেশকে নিয়ে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এই বুচাই পাগলার মাজার। এই হচ্ছে বুচাই পাগলা আর যে মাজার, মাজারের চূড়া। আর এই মাজারটি অবস্থিত ধামরাইয়ের থেকে ভিতরে নেমে এসে বাটুলিয়া নামক স্থানে। আর এই মাজারটি একেবারে মেইন যে একটি রাস্তা এখানে, সেই রাস্তার পাশে গড়ে উঠেছে। দেখতে পাচ্ছেন যে প্রচুর গাড়ি চলছে এখান দিয়ে। আর এখানে মাজারে ভক্তরা আসছে এবং তাদের বিভিন্ন মানসী বা মান্যত রয়েছে সেগুলি দিচ্ছে। এই হচ্ছে প্রণামী বক্স বা দান বক্স। আর এই হচ্ছে তবারক। এখানে আগরবাতি মোমবাতি জমা দিচ্ছে। তো এই হচ্ছে তবারক দিচ্ছে। এখান থেকে মানে যারা মানত করেছে, কিছু দিতে চায়, তারা কোথায় দেবে? এখানে? হ্যাঁ, সেখানে এখানে দেবে। আবার যারা কিনতে চায় তারাও কি এখান থেকে কিনবে? না, বাইরে বাইরে এখানে বাইরে থেকে কিনবে? আমরা এখানে কোনো হাত থেকে হাত ধরি না, সব দান বাক্সে। আচ্ছা, আর এই যে আপনি যেটা দিচ্ছেন তবারক, হ্যাঁ, এই তবারকের বিনিময়ে টাকা নিচ্ছেন না? না, আমরা টাকা নিতে না, মানে মানুষের টাকা যা দেয় দান বাক্সে, যদি আমরা না দেয়, আমরা না দিলে নাই তাও দিয়ে দেবো। দিয়ে দেবেন? হ্যাঁ, দিয়ে দেবো। আচ্ছা, দর্শক, মাজারে যখন এসেছি তবারক, হ্যাঁ তবারক খেতে হয়। দেখি, এই যে নিয়ে নিলাম তবারক, নিয়ে নিলাম। দর্শক, এখানে আসছে বিভিন্ন জায়গার থেকে যে ভক্ত এবং দর্শনার্থী। এখানে মোমবাতি এবং আগরবাতি প্রজ্বলিত করে চলছে উপাসনা বা এখানে তাদের যার যে মনে বাসনা রয়েছে তারা মনে মনে ব্যক্ত করছে এবং তাদের বাসনা পূর্ণ হবে বলে মনে করছি। এই হচ্ছে যারা এই মাজার কমিটি, সেই কমিটির মানুষ। যদিও এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলিম সম্প্রদায়ের বসবাস এবং এই মাজারটি গড়ে উঠেছে মুসলিমদের যে
পীর ভক্তির যে বিশ্বাস থেকে, কিন্তু এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকেরাই এখানে এসে তাদের প্রার্থনা করে। এবং কথিত আছে যে যারা প্রার্থনা করে তাদের প্রার্থনা নাকি মঞ্জুর হয়, এবং এই কারণেই দূর দূরান্ত থেকে আসে ভক্তরা। হ্যাঁ, এখানে চলছে যেটাকে বলে উপাসনা বা প্রার্থনা, এবং তাদের মনের চাওয়া হয়তো তারা পেয়ে যাবে সেই বিশ্বাস থেকে। আর এই হচ্ছে মাজার কমিটির একজন, আর এখানে একজন পাগল রফিক, যিনি এসেছেন শিলিগুড়ি, না শিলিগুড়ি থেকে, শিয়ালদা শিলিগুড়ি থেকে, মানে ভারত থেকে যিনি এসেছেন। আর এখানে দেখতে পাচ্ছি এরা 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 কোথা থেকে আসছে? চিটাগাং থেকে আসছে। এরা কি সনাতন ধর্মের, হিন্দু ধর্মের না? এরা সনাতন ধর্মাবলম্বী। তারাও এসেছে এই বুচাই পাগলার মাজারে। আর আমার সাথে এসেছে আজও শহীদ ভাই। শহীদ ভাই, কেমন লাগছে? ভালো লাগছে। আমার এবার আমি সেকেন্ড টাইম এখানে এসেছি, তো এখানে এসে আমার খুব ভালো লাগলো যে এখানে সকল ধর্ম বর্ণর মানুষ আমি এখানে দেখছি। চিটাগং থেকে চাকমা ধর্মাবলম্বী মানুষরা এসেছে, তারপর এখানে শিলিগুড়ি থেকে এক পাগল এসেছেন। এখানে অনেকেই অনেক তাদের বিশ্বাস নিয়ে এখানে এসেছে। তাদের বিশ্বাস যে এখানে আসলেই তাদের মনোবাসনা পূর্ণ হবে। এখানে মানুষ দান বক্সে টাকাও দিচ্ছে। এখন এখানে সকল ধর্ম বর্ণ, শিশু, বৃদ্ধ, বনিতা, যুবক সবাই এসেছে। এটা নিঃসন্দেহে একটা সম্প্রীতির জায়গা আমার মনে হচ্ছে। আসলে বাংলাদেশটা যে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ, এটা এখানে বোঝা যায়। এখানকার মানুষের বন্ধনটা আসলেই খুব দৃঢ়। এখানে আমরা এখন দুজন পাগলকে দেখছি। আসলে বোঝাই যাচ্ছে এনাদের ডেডিকেশনটা প্রচণ্ড। মাথার চুল, তারপরে কম্বল এবং তাদের পোশাক। চাচা, সরি, উনি কথা বলবেন না, ওনার হয়তো কথা বলার নিষেধ। এখানে রফিক পাগলা আছেন, উনি শিলিগুড়ি থেকে এসেছেন। আচ্ছা, উনি কোথা থেকে এসেছেন? উনি বরিশাল থেকে এখানে এসেছেন। ভালো লাগছে পুরো বিষয়টা আমার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আপনি কোথা থেকে আসছেন? আমি সারিয়া থেকে আসছি, বুচাই বাংলা থেকে আসছি, কালুসার দরবার থেকে। এবার কিরকম হচ্ছে? এবার মেলা খুব ভালো হচ্ছে, ভালো হচ্ছে। শান্তি সুষ্ঠুভাবে হচ্ছে। এই দেশের লোকই খুব ভালোবাসে এদের, বিভিন্ন দেশের লোক এখানে আসা যাওয়া করতেছে। শান্তি সুষ্ঠুভাবে এখানে মেলা হচ্ছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো এই মাজার কমিটির দুজনের সাথে একটু কথা বলে নি। রমেশ, শহীদ ভাই, এই মানুষটা। আচ্ছা, মেলা আর কদিন থাকবে? হ্যাঁ, মেলা থাকবে 17 থেকে পর্যন্ত, 18 থেকে পর্যন্ত। 18 তারিখ পর্যন্ত, মানে 18 তারিখ পর্যন্ত অনুষ্ঠান আছে। অনুষ্ঠান। আর এরপরে এই যে মেলা মিলেছে, এগুলো থাকবে কতদিন? এগুলো থাকবে না, 1 মাস থাকবে। আমাদের পারমিশন 18 তারিখ পর্যন্ত। আচ্ছা, আপনি কি বুচাই পাগলারে দেখেছেন? হ্যাঁ, দেখেছি। ওনার সাথে তো মোটামুটি 18 বছর সঙ্গ করছি। আমরা এই 2 জন মামু ভাই না, আমরা প্রথম পরে আসছে চেয়ারম্যান, তারপর আসছে পিসাব। আমরা 4 জনই ওনার সাথে সঙ্গ করতাম। এই জন্য কালকে বললো না যে আমরা 4 জন ব্যতীত যারা বলবো এরা বানর। হ্যাঁ, ধন্যবাদ।
হ্যাঁ দর্শক, তাহলে আজকের মতে এখান থেকে বিদায় নিচ্ছি। আর এখান থেকে যাওয়ার পথ হচ্ছে এসবি লিংকে করে একেবারে সরাসরি চলে যাবে ঢাকার গাবতলীতে। তো চলুন আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সবাইকে। আর আমরা চলে যাচ্ছি এই রাস্তা বেয়ে এসবি লিংকে করে এখান থেকে।